রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে আমাদের বাঙালি সেই সবথেকে প্রিয় রবিবারের খাবার গরম গরম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি রেসিপি করে দেখাবো। কিভাবে আপনারা বাড়িতে এরকম গরম গরম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি তৈরি করবেন, যেটা অনেকটা সময় ধরে ফুলকো থাকবে, সেটা রেসিপি আপনাদেরকে জানাবো। সবার প্রথমে ফুলকো লুচি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একদম সাদা ময়দা নেবেন, আটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সাদা কালার আসবে না। তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর রিফাইন তেল দিয়ে মেখে নিচ্ছি। আমি আর এখানে এক্সট্রাভাবে চিনি টিনি কোনো কিছু ব্যবহার করছি না। অনেকে জানি লুচি মাখার জন্য বা লুচি তৈরি করার জন্য চিনি ব্যবহার করে থাকেন, কিন্তু এখানে কিন্তু কোনো রকমভাবে চিনি ব্যবহার হবে না। আর তারপরে এখানে অল্প অল্প করে আমি এখানে গরম জল দিয়ে ময়দাটা মাখছি। আপনারা চাইলে এখানে একদম রুম টেম্পারেচারে থাকা ময়দা মাখতে পারেন, মানে জল দিয়ে ময়দাটা মাখাতে পারেন। ময়দাটা মেখে নিই, ময়দার সাথে আমি ছোটো ছোটো করে কিছু লিচি কেটে নিচ্ছি। ময়দাটা কতটা সফট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি এখানে ময়দাগুলো বেশ ভালো করে বেলে নিচ্ছি। ময়দাগুলো বেলে নেওয়ার জন্য আমি কিন্তু পাশে তেল গরম করতে দিয়েছি। ওই গরমের তেল নিয়ে আমি এখানে লুচিগুলো ভাজবো। আশা করছি এটার সঙ্গে অনেকেই রিলেট করতে পারছে, অনেকেরই দেখেছে তাদের মাকে ঠিক এইভাবে লুচি বেলতে। ঠিক আমিও এইভাবে দেখে অভ্যস্ত, আর আমিও এইভাবেই লুচি করতে পারি। আমি সত্যি কথা বলতে গেলে আপনাদের থেকে কিছু আলাদা না। লুচিটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটা খাবার। রবিবারের দুপুরবেলা হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, আমরা প্রায়শ চেষ্টা করি লুচি ডালপুরি এসব রাখার, কিন্তু লুচিটাতে প্রথম থেকেই, এখন যদিও বা লুচির জায়গায় অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু প্রথম থেকেই লুচিটা ছিল আমাদের সবথেকে প্রিয় খাবার। কেউ যদি লুচি খেতে নাও পারে, সে হলেও একটা দুটো হলেও লুচি খেয়েও নেয়। আর আমি কিন্তু লুচি খেতে খুবই পছন্দ করি। মানছি এটা ভীষণভাবেও একটা অয়েলি খাবার, কিন্তু সত্যি কথা বলে সব থেকে পছন্দের খাবার অন্তত মাসে একবার হলেও তো খাওয়া যায়। এই লুচিটা খুবই একটা অয়েলি খাবার বলে অনেকে এড়িয়ে চলে, কিন্তু লুচিটা অনেকেই খুব পছন্দ করে। আমরা যেহেতু বাঙালি ঘরে থেকেছি, যে কোনো পুজো অনুষ্ঠান সব কিছুতেই, মায়ের ভোগ বলুন, সব কিছুতেই লুচিটা ব্যবহার করা হয়। আমি এখানে লুচি আনহেলদি হেলদি এই নিয়ে আর কোনো কথা বললাম না, কারণ সত্যি কথা বলতে গেলে কম বেশি লুচি খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি। আমি এখানে লুচিটা সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকে আপনাদের লুচি রেসিপিটা ভালো লেগেছে। আর এই লুচি রেসিপি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর লুচির সঙ্গে আমি তৈরি করেছিলাম সাদা আলুর তরকারি, সেটা রেসিপি অলরেডি চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। লুচির সঙ্গে কোন কোন কম্বিনেশনগুলো আপনাদের পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।